হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে পিৎজা বানানো হয়। তাই আমার পিৎজাটা খুব সুন্দর হয়েছে। এখন কিভাবে বানাবো সেটাই। এক চিনি দিলাম, তারপরে দিলাম বেকিং পাউডার, তারপরে দিলাম মিক্স, পানি দিলাম পরিমাণ মতন, আটাটা দিব পরিমাণ মতন, তারপরে হলো ভালো করে তেল দেব একটু মেখে, তারপর অনেক সময় নিয়ে একটু এটা মাখতেই থাকবো। তারপরে মেখে মেখে এটারে সুন্দর করে গোল বানিয়ে তারপরে আমি রাখবো। তারপরে যতক্ষণ ওটা আমার হাতের থেকে না ছুটবে ততক্ষণ আমি মাখতেই থাকবো। তারপরে দেখতেই পাচ্ছেন আমার এটা মাখা হয়ে গেছে। এখন আমি যাব চুলায়, কড়াইতে মুরগিটা দেব, তারপরে দেব হলো হলুদ, তারপর লবণ দেব, তারপরে দেব হলো জিরার ফাঁকি, তারপরে দেব তারপরে দেব আমি আদা রসুন। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মাখাবো। তারপরে দিয়ে দেব লুব্বাটা, আমি লুব্বাটা একটু ভালো নেড়ে চেড়ে দেব। গাজরটা দেওয়ার পরে দেব ক্যাপসিকাম, তারপরে দেব পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা এর সাথে মিশাইয়া নাড়াচাড়া করতেই থাকবো। তারপরে ঢেকে দেব 2 মিনিটের জন্য। তারপরে আমার মশলাটা পারফেক্টই হয়ে গেছে। এখন যাব আটাটা, দেখছেন আমার আটাটা কি সুন্দর ফুলছে। আটাটা আবার একটু মেখে তারপরে আমি ডোটা করব। এখন একটু চাকুটা কাইটা নিলাম, হাতে ছিঁড়া যাচ্ছে না। এখন সুন্দর করে বেলে প্লেটে নেব আমি। তারপর প্লেটে করে আমি আস্তে আস্তে করে এটারে ফিনিশিংটা করব, যে মশলাগুলি দেওয়ার জন্য। তারপর আবার একটু কাঁটা চামচ দিয়ে আমি একটু করে নিলাম, কেটে নিলাম, জানি বেশি ফুলে না যায়। এখন দেব আমি সস, তারপরে এই সসটা মিশিয়ে তারপরে দেব মশলাটা দিয়ে, তারপরে ওর উপরে দিয়ে আমি সুন্দর করে বিছাইয়া তারপরে দেব চিজটা সুন্দর করে দেব। একটু আমার কাছে একটু কম ছিল, তার জন্য আমি একটু কম দিলাম। আপনাদের একটু বেশিও দিলে সমস্যা নাই, চিজটা বেশি যত দিবেন তত আরও সুন্দর হবে। তা আমার কাছে কম ছিল, আমি কম দিলাম। তারপরও মাশাআল্লাহ পিৎজাটা এত সুন্দর হয়েছে আর বলার মতন। যাক, আপনারাও যদি এরকম গ্যাসের চুলায় কিংবা লার্কি চুলায় এরকম পিৎজা খাইতে চান তাহলে অবশ্যই দেখবেন ভিডিওটা, তাহলে পারফেক্টই এরকম পিৎজা হবে। আল্লাহ হাফেজ।